বাংলাদেশ ভূতাত্ত্বিক দিক থেকে 3টি প্লেটের সংযোগস্থলে অবস্থিত, তাই এটি ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ। কলম্বো বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুসারে এখানে ইন্ডিয়া প্লেট পূর্ব দিকে এবং বার্মা প্লেট পশ্চিমে ধাবিত হচ্ছে। এই ধাবনের ফলে প্রতি বছর 1 থেকে 1.5 মিটার সংকোচন হচ্ছে এবং এ কারণে শক্তিশালী ভূমিকম্প 8.2 থেকে 9 মাত্রার ঘটতে পারে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যদি 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প ঘটে তাহলে ঢাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ঢাকায় অপরিকল্পিতভাবে শহর গড়ে ওঠার ফলে এবং অনেক স্থাপনা বিল্ডিং কোড মেনে না নির্মিত হওয়ায় 1% বিল্ডিংও যদি ক্ষতিগ্রস্ত হয় তবে 2 লাখ লোকের প্রাণহানি ঘটতে পারে। এছাড়া 5 থেকে 7 লাখ মানুষ ভবনগুলোর মধ্যে আটকা পড়তে পারে এবং পরবর্তীতে খাদ্যাভাব ও অগ্নিকাণ্ডের কারণে আরও মৃত্যু হতে পারে। বাংলাদেশের ভূমিকম্পের ইতিহাসে 1762 সালের গ্রেট আরকান ভূমিকম্প এবং 1897 সালে আসাম ভূমিকম্প উল্লেখযোগ্য। এসব ভূমিকম্পে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা এবং অন্যান্য অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশে ভূমিকম্প মোকাবেলার জন্য প্রস্তুতি এখনো যথেষ্ট নয়। সরকার এখনো ভূমিকম্পের পর উদ্ধার কাজের উপর বেশি মনোযোগ দিয়েছে। ভূমিকম্পের আগে প্রস্তুতি নেওয়ার জন্য ব্যক্তি, পরিবার এবং প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষা ও সচেতনতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. সরকার ভূমিকম্পের পর কিভাবে উদ্ধার কাজ করবে, কোন এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে সাহায্য পাঠানো সহ অন্যান্য বিষয় নিয়ে পরিকল্পনা করেছে। তবে ভূমিকম্পের আগে ও পরে কিভাবে কার্যকরী প্রস্তুতি নেওয়া যাবে তার জন্য আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।